যে এই জনগোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের তৈরি বিধানের প্র্যাকটিস করে আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর বিধান থাকা সত্ত্বেও, তারা নিশ্চয়ই মোমেন না। তাহলে আলেমরা এই জনগোষ্ঠীকে মোমেন সার্টিফিকেট দিয়ে রেখেছেন, লাইসেন্স দিয়ে রেখেছেন যে তোমরা মুসলমান ঠিকই আছো, কিছু গুনাকাটি হচ্ছে এটা মাফ করে অথবা জাহান্নামের আগুনে কয়দিন জ্বলার পরে জান্নাতে টিকে যাইবা। এই যে লাইসেন্সটা দিলেন এটা জাল সার্টিফিকেট। সালাম আলাইকুম মাননীয় ইমাম, আপনার যে বক্তব্যগুলো আমরা দেখি রাজনৈতিক ইসলাম নিয়ে আপনি বলেন যে প্রক্রিয়াটা ভুল। তো এই ব্যাপারে যে বক্তব্যগুলোতে অনেকের কমেন্ট আসে, তারা বলে যে আপনি বলছেন যে প্রক্রিয়া ভুল, কিন্তু এই যে জামাত ইসলাম এরা তো তাও সংসদে গেছে, অনেক আসন পেয়েছে, তারা 70-এর কাছাকাছি। তো এই যে সফলতা তাদের, আপনাদের সেই সফলতা তো আপনাদের কিছুই নাই, তাহলে আপনারা কিভাবে অন্যের ভুল ধরেন? আগে নিজেদের ভুল নিয়ে চিন্তা করেন। তো এই ব্যাপারে আসলে আপনার কি মতামত? আমার বক্তব্য যখন যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, জামায়াত কর্মী বা ইসলামী আন্দোলনের যারা আছে, অন্যান্য পার্টি রাজনৈতিক দল যারা, তাদের কর্মীরা করে, তাই না, যে আমরা তো অন্তত পার্লামেন্টে গিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে গেলেন, আপনারা সবচেয়ে বড় যে ক্ষতিটা করলেন, ক্ষতিটা হচ্ছে আল্লাহর নির্ধারিত বিধানের বিপরীত, যেটা শিরিক, কুফর, দলালা, গায়রুল্লাহ, এটাকে আপনারা বৈধতা দিলেন। এর থেকে বড় ক্ষতি আর হয় না। আমাদের আলেমরা যদি আমাকে ভুল না বুঝেন, ঠান্ডা মাথায় কিন্তু কথা শুনতে হবে। আমার কথা যদি না শুনেন, তাহলে জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে আপনারা কিন্তু বেজ্জতি হবে। আমি কিন্তু ওই অর্থে বলছি না, মানে আমার শ্রেষ্ঠত্ব না, আমার সুপ্রিমেসির জন্য না, মানে নিরপেক্ষ মন নিয়ে আলেমদের বড় সবচাইতে যে সীমাবদ্ধতাটা, যে লিমিটেশনটা, যে ক্ষতিটা হয়েছে, এই জনগোষ্ঠীর আল্লাহর কাছে ধর্মের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে এদের পরিচয় কি? এরা কি মোমেন না কাফের? শিরিক করছে না ইমানের মধ্যে আছে? এটাকে তারা বলেন না। তাহলে যে এই জনগোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের তৈরি বিধানের প্র্যাকটিস করে আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর বিধান থাকা সত্ত্বেও, তারা নিশ্চয়ই মোমেন না। তাহলে আলেমরা এই জনগোষ্ঠীকে মোমেন সার্টিফিকেট দিয়ে রেখেছেন, লাইসেন্স দিয়ে রেখেছেন যে তোমরা মুসলমান ঠিকই আছো, কিছু গুনাকাটি হচ্ছে এটা মাফ করে অথবা জাহান্নামের আগুনে কয়দিন জ্বলার পরে জান্নাতে টিকে যাইবা। এই যে লাইসেন্সটা দিলেন এটা জাল সার্টিফিকেট। এটা দিয়ে তারা পরকালে মুক্তি পাবেন না। কেন দিচ্ছেন? এই জনগোষ্ঠীর ওয়াজ করে টাকা নিতে হবে, এদের ইমামতি করে টাকা নিতে হবে, এদের সন্তানাদি পড়াইয়া ভালো স্যালারি পাওয়া যাবে। তার মানে আপনি তো জনগোষ্ঠীর কাছে সঠিক তথ্যটা বলেননি। আপনারা কিতাবের জ্ঞানের অধিকারী, আপনারা বলেন আহলে জিকির। তাহলে আহলে জিকির হলে মানে আপনারা বলেন জ্ঞানী, আহলে জিকির, তাহলে আপনারা তো জনগণের সামনে পরিষ্কার বলবেন যে হে জনগণ, তোমাদের ইমান নাই। আগে এটা বলেন, তখন জনগণ রিয়েলাইজ করবে কি বলে আমাদের ইমান নাই, কেমনে ইমান নাই দেখি তো। এটা বলছেন না। এবার গেল একটা কথা। দ্বিতীয় কথা, আপনি বলেন ধর্মীয় সংগঠনগুলা তারা বলছেন যে আমরা তো অন্তত পার্লামেন্টে গিয়েছি। কেন গেলেন আপনারা? অন্তত পার্লামেন্টে গেলেন, কেন গেলেন? পার্লামেন্টে গিয়ে আপনারা কি করেছেন জানেন? আপনারা আল্লাহর দেওয়া এই যে দ্বীনের পরিপন্থী এই যে সিস্টেম, এটাকে আপনারা জায়েজ করে দিলেন, এটাকে আপনারা বৈধ করে দিলেন আল্লাহর দৃষ্টিতে। আমি কিন্তু রাষ্ট্রের আইনের কথা বলি না, আল্লাহর দৃষ্টিতে, দ্বীনের দৃষ্টিতে। ধরেন আপনার একটা ইলিগেল ফাংশন আপনি অ্যাটেন্ড করলেন, আপনি সেটা তো বৈধ করে দিলেন। পার্লামেন্টে গিয়ে কিছুদিন চেঁচামেচি করলে কি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে? পারবেন? এ পর্যন্ত আপনারা করেছেন, কম করেননি। আমার কথা হলো আল্লাহর দেওয়া যে সিরাতাল মুস্তাকিম, যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে আমরা প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে হেদায়েত দাও। সেটা কি? সহজ পথ। সেটা কি? আল্লাহ যে পথ নকশা দিয়েছেন, ডাইরেকশন দিয়েছেন। আল্লাহ বলেছেন দিন প্রতিষ্ঠা করো। ওকে, দিন প্রতিষ্ঠা কিভাবে করবেন সেটার একটা রূপরেখা, একটা ডাইরেকশন আল্লাহ দিয়েছেন। সেটা হলো সংগ্রাম, জিহাদ, কিতাল, কর্মসূচি। আল্লাহ রাসূল যেটা করেছেন, জনগণকে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করে একটা গণবিপ্লবের মাধ্যমে দিন প্রতিষ্ঠা। আপনারা সেই রাস্তা, সেই সুন্নাহ, কষ্টকর, ওইটা কষ্টকর, ওইটা বাদ দিয়ে আপনারা নির্বাচনের লাইনে ঢুকলেন, আপনারা পার্লামেন্টে ঢুকলেন। পার্লামেন্টে ঢুকে এই প্রচলিত বিদ্যমান
মানুষের তৈরি এই ব্যবস্থাকে এক্সারসাইজ করলেন এবং যারা করছেন তাদেরকে আপনারা লাইসেন্স দিলেন, তাদের এই নির্বাচন এই প্রক্রিয়াকে আপনারা বৈধতা দিলেন। এখন ধরেন পার্লামেন্টে সরকারি দল বিএনপি, আপনারা বিরোধী দল, তাহলে বলেন আপনারা ঘোষণা দেন যে আপনারা মুমিন মুসলমান আর বিএনপি মুমিন মুসলমান না, তাহলে বিরোধী দল থাকেন কেমনে? বিরোধী দল হয় কেমনে? তাহলে এটা ইসলামের দৃষ্টিতে এটা কি বৈধ কিনা? সব কথা বিরোধিতা করবেন, এটা তো ঠিক না। আপনাকে তো একটা সিদ্ধান্ত নিতে হবে। আমার কথা হচ্ছে এখানে যে আমরা হিজবুত তৈরির জন্য যাইনি, আমরা বলেছি বিদ্যমান বর্তমান যে সিস্টেম, এই সিস্টেমটা দিয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠা হবে না, এই জন্য আমরা সেটা যাইনি। আপনারা এখন গিয়ে ওটাকে বৈধতা দিলেন, ওটা জায়েজ করে দিলেন, জায়েজ করে দিয়ে আপনারা বলেন কি যে আমরা তো গিয়েছি, অন্তত তো পেয়েছি, আপনারা তো পান নাই, আমরা যাবো না, আমরা পেলেও যাবো না ওই লাইনে। রাসূলুল্লাহকে কি প্রস্তাব দেওয়া হয়নি? তো উনি গেলেন না কেন? ঠিক একই কথা তো, রসুলকে বলছেন আপনি ক্ষমতায় আসেন, রসুল তো বলেননি, জাননি, কথা পরিষ্কার ক্লিয়ার। যারা আল্লাহর বিধান মানবে তারা মোমেন, যারা বিধান মানবে না তারা কাফের, ফিনিশ কথাবার্তা। এখানে আংশিক মানা আংশিক না মানা এটা শিরিক। হ্যাঁ, আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, মক্কার কাফেররাও নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, তাহলে তারা কাফের হলো কেন? সোজা কথা, আল্লাহ রসুলের উপরে যে কোরআনটা নাজেল হয়েছে, রসুল বলছেন এটা মেনে নাও, ওরা বলছে আমরা এটা মানবো না, আমাদের বাবা দাদা দিয়ে গেছে, আমরা সেদিকে যাবো, এই তো কথাটা। তো আজকেও তো একই অবস্থা, বিভিন্ন দলগুলি রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন মানবে না, আল্লাহর হুকুম মানবে না, সুদে অর্থনীতি চলবে, আদালতে ব্রিটিশের আইনে বিচার হবে, দাপ্পাবাজের রাজনীতি হবে। বাস, আপনারা এই প্রক্রিয়া গেলেন কেন? গিয়ে ওটাকে জায়েজ করে দিয়েছেন, জাস্টিফাই করেছেন, ওটাকে বৈধতা দিয়েছেন। এত বড় গুনাহ করে আপনারা উল্টে আমাদেরকে দায়ী করেন যে হিজবুত তৌহিদ তো অন্তত পাইলো না কিছু, অন্তত আমরা তো পাইছি। কি পাইছেন গোড়ার ডিম? কি পাইছেন? 70-71টা আসন দিয়ে কি আপনি ইসলাম বিজয় করে ফেলবেন? পারবেন না, লাভ হবে না। ওই তৈলাক্ত বাঁশের মতো সারা রাত আগে আমাদেরকে পাটিগণিতের অঙ্ক করাইতো। একটা বান্দর প্রথম 6 ঘন্টায় এত ফিট উড়ে, পরের 6 ঘন্টায় এত ফিট নামে, তো এটার কতদূর উঠলো সে? পরে আমগরে কানে কানে বড় ভাইরা কইতো ফলাফল 0, যদি ফলাফল 0 হয় তাহলে বুঝবি তোর অঙ্ক মিলছে। হ্যাঁ, এই বান্দরের তৈলাক্ত বাঁশ উঠান নামা, উঠান নামা, উঠান নামা, মাঝখান থেকে কি করলেন? আল্লাহর নীতি পরিপন্থী সিস্টেমটাকে আপনারা বৈধতা দিলেন। এটা একটা বিরাট গুনাহের কাজ হলো। এই হলো কথাটা। ঠিক আছে, থ্যাংক ইউ।